নমস্কার বন্ধুরা, কৃষ্ণ ফ্যামিলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি। তো বন্ধুরা, এখানে দেখছেন এই যে বাটা মাছ। তো এই বাটা মাছ দিয়ে আমি কালো জিরে গোটা মানে মশলা জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে পোস্ত বাটা দিয়ে ঝোল করে আপনাদের পাতলা ঝোল করে দেখাবো। পুরো ভিডিওটা দেখবেন এবং সঙ্গে থাকবেন। কালো জিরেটা আমি ভেজে নেব। তো বন্ধুরা, আজকে আমি যেটা বলবো আপনাদের সেটা হচ্ছে যে আমি একটু তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলবো, কারণ আজকে আমি ভাইজিকে দেখতে যাব নার্সিংহোমে। তো ভাইজির মায়ের জন্য মানে আমার বৌদিদির জন্য আজকে আমি একটু কালো জিরে দিয়ে বাটা মাছের পাতলা ঝোল করে নিয়ে যাব। তো আপনাদের দেখাচ্ছি, ভিডিওটা পুরো দেখবেন, আমার ভাইজিকেও আপনাদের দেখাবো, সঙ্গে থাকবেন। তো আমি এই যে জিরেটা এইভাবে কালো জিরেটা ভেজে নেব, নিয়ে এটা আমি গুঁড়া করব, গুঁড়া করে এটা নিয়ে যাব, কারণ এটা খাওয়ালে মানে সিজার করা পেশেন্টের এমনিতে দুধ হতে চায় না, খেলে। তো এটা খেলে দুধ নামে। তো এটা আমি গুঁড়া করে নিয়ে যাব। হলুদ আর হচ্ছে লবণ আমি মেখে নিলাম মাছটাতে, আমি ভেজে নেব, হালকা করে ভাজবো ওটা আমি। তো আমি এই যে মাছগুলো আমি দিয়ে দেবো এইভাবে। বাটা মাছগুলো একটু সাইজটা খুব বড় হয়ে গেছে, এগুলোকে চারা পোনা বলে, অনেকে আবার বাটাও বলে। উল্টে নেব, ঠান্ডা দিন মাছগুলো খুব সুন্দর তাজা হয়ে যাচ্ছে এখন। এই বড় মাছটা আমার বৌদিদির জন্য নিয়ে যাব, এই জন্য এটা আমি পিস করিনি। উপকার লাগে গর্ভবতী মহিলারা যখন দুধ হতে চায় না, হসপিটালে সিজারের পর তো মাদের মাদের মানে হচ্ছে বুকের দুধ কমে যায়, খাবার না খেলে দুধ যদিও হয় না। তো এই কালো জিরের গুঁড়োটা যদি করে নিয়ে দেওয়া হয়, ভাতের সঙ্গে মেখে খেলে দুধ একদম হতেই হবে। গুঁড়োটা আমার এতটা হয়েছে, গুঁড়ো করে নিয়েছি। তো এটা শুধু মানুষের ক্ষেত্রে না, যদি কোনো গরু দুধ না হতে চায়, তো যখন বাচ্চা হয় তখন গরুকে এইভাবে কালো জিরা মানে ভাতে লাউ লাউ সিদ্ধ ভাত সিদ্ধ করে কচু সিদ্ধ করে দিয়ে দেয়, দুধ হতেই হবে। মানে এটাতে একটা কি আছে আমি জানি না, মানে এটা খেলে হয় দুধ। এই যে তুলে নেব। এবার ওই তেলে একটু ভেজে নেব, একটু মানে বৌদির জন্য যেহেতু রান্না হচ্ছে, একটু হালকা তেলে আজকে আমি রান্না করবো, কারণ বেশি তেল মশলা খাওয়া হবে না। আর একটু আমি তেল দিয়ে দেবো, বেশি তেল দেবো না, যেরকম পরিমাণ আমি তেলটা দেবো। কাঁচা লঙ্কা আর হচ্ছে তেজপাতা ফোড়ন। আমি এই যে কাঁচা লঙ্কা তেজপাতা ফোড়ন দেবো, একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর এই যে কালো জিরে, এই যে কালো জিরে নিয়েছি, কালো জিরেটা দিয়ে দেবো। তো বন্ধুরা, কালো জিরে যখন আপনারা গরম করে মানে বেটে নেবেন শিলে, এত সুন্দর একটা সেন্ট আসে, আমাকে তো খাওয়ার ইচ্ছে করছে এখনই, কালো জিরে যা সেন্ট। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন আমি এর একটু নেড়ে চেড়ে হলুদ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখন আমি এই যে পরিমাণ মতো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, চামচটা তোর বেশি নেই, তোর বেশি এই তখন দই দিলাম না তখন আমি, এটা তো উঠছে না বলছো। এই যে হলুদ গুঁড়োটা এরকম হালকা করে দেবো, আর এখন দিয়ে দেবো লবণ। আমি লবণটা যে পাতলা ঝোল হবে এই যেরকম স্বাদ মতো দেবো, দিয়ে আমি এটা এখন নেড়ে চেড়ে নেবো। এখানে কোনো বাটা মশলা আমি আজকে ব্যবহার করব না, বা গুঁড়ো মশলাও দিব না, আদা জিরে আমি কিছু দিব না, শুধু কালো জিরে দিয়ে আজকে হবে। তো এখন এই যে বেটে রাখা বন্ধুরা এই যে পোস্তটা ছিল, এই পোস্তটা আমি দিয়ে দেব। এভাবে আমি নেড়ে চেড়ে নেবো, আর বাটিটা ধুয়ে আমি জল দেবো, পোস্তর বাটিটা ধুয়ে।
আজকে আমার মেয়ে আবার বায়না ধরেছে তার বুনুকে দেখতে যাবে, তো আমি আজকে নিয়ে যাবো না। এই যে আমার মেয়ে, এই যে আসো এদিকে আসো। মন খারাপ হয়ে গেছে, আমি নিয়ে যাচ্ছি না দেখে, বলছে আমাকে তুমি নিয়ে যাও না, শুধু তুমি দেখতে যাবা। তো বন্ধুরা বুঝতে পারছেন, নার্সিং হোমে হসপিটালে যেহেতু নার্সিং হোমে হয়েছে যাওয়া যায়, কিন্তু বাচ্চাদের নিয়ে যাওয়াটাও এরকম পোস্ত বাটা যে ছিলে বেটেছিল, এভাবে জলটা আমি নষ্ট করবো না, এটা দিয়ে দেবো, দিয়ে একটু আলুটা আমি সিদ্ধ করে নেবো, নিয়ে মাছগুলো ছেড়ে দিয়ে নামিয়ে নেবো, দিয়ে দেবো, নেড়ে চেড়ে নেবো এইভাবে। আর একটু হালকা করে নেড়ে নেবো। এখন আমি ঝোলের জন্য পুরো জল দিয়ে দেবো। হ্যাঁ, এই জানো এই ঝোল যদি আমরা কোনো হোটেলে খাই বা খাবার হোটেলে, তো একদম সরসরা, মানে ছোট ছোট বাটি একটা করে মাছ দেবে, একদম পাতলা সরসরা ঝোল। 50 টাকা তো আরামসে। তো বন্ধুরা আমার এই যে ঝোলটা রান্না হয়ে গেছে, পোস্ত বাটা দিয়ে একদম পাতলা, খুব ঝোল হয়েছে। এগুলো একদম হোটেল বা রেস্টুরেন্টের মতো আজকে খাবার হয়ে গেছে বাড়িতে। তো আপনারা এভাবে বাড়িতে যদি অসুস্থ কোনো রোগী থাকে, এভাবে বাটা মাছের কালো জিরে ফোড়ন দিয়ে ঝোল করবেন, অসাধারণ একটা স্বাদ হয় আর খেতেও মুখে রুচি হয়। তো আমি এটা নামিয়ে নেব। তো একদম এই যে দেখতে পাচ্ছেন, একদম টকটকা মাছের এই যে পিসগুলো দেখছেন আপনারা, তো একদম পাতলা, খুব কালো জিরে ফোড়ন দেখছেন, কালো জিরে ভাসছে উপরে। এভাবে আপনারা বাড়িতে রান্না করে অসুস্থ রোগীদের খাওয়াবেন যদি কেউ অসুস্থ থাকে। আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকবেন। আর পুরো ভিডিওটা দেখবেন। আমি নার্সিংহোমে যাব, আমাদের এখানে বালুর সদর হাসপাতাল যদিও ভর্তি হয়নি, নার্সিংহোমে হয়েছে, পৌরসভা নার্সিংহোম মাতৃসদনে। আমি আপনাদের দেখাবো আমার ভাইজি কেমন হয়েছে, পুরো ভিডিওটা দেখবেন।